অনেক কাজ আমরা রেখে দিই, আজ করব না কাল করব, এখন করব না পরে করব। আসলে সময় মতো কাজ করাটাই ভালো। সময়ের কাজ সময়ে করলে সময়ও বাঁচবে এবং কাজটাও হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে, আর সন্ধ্যা থেকে যে কাজগুলো আমি করি সেগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমরা গৃহিণীরা কিন্তু কাজের থেকে ছুটি চাইলেও পাই না। আর সন্ধ্যা বা রাত্রের বেলা এমন কিছু কাজ আছে যেগুলো করে রাখলে আমাদের দিনটা একটু ভালো যাবে বা দিনটা একটু আরামে যাবে। তো এমনই কিছু কাজ, এই যে দেখুন আমি বেডশিটটা চেঞ্জ করে রেখেছি। এটা যদি আমি সকালে চেঞ্জ করতে যেতাম, তো সকালে সবাই ঘুমিয়ে থাকে, বাচ্চা ঘুমিয়ে থাকে, বাচ্চা ওঠার পরে তারপরে আমার করতে করতে দেখা গেছে 10টা 11টা বেজে যেত। তো এই যে আমি বেডশিটটা এখন সন্ধ্যার দিকে উঠিয়ে রেখেছি, যার কারণে সবাই ঘুম থাকলেও আমি বেডশিটটা 7টা 8টার দিকে ধুয়ে ফেলতে পারবো, সকাল 7টা 8টার দিকে। আর এই তো তারপরে আমি পুরো বাসাটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুপুরে ঝাড় দেওয়ার মোছার পরে বিকালে বা সন্ধ্যার দিকে একবার ঝাড় দিলে একদম ঘরটা পরিষ্কার থাকে আর কি। আর তারপরেই থাকে যে আমাদের যদি হাতে কিছু কাজ থাকে সেগুলো টুকটাক করে করে নিতে পারি। তাছাড়া সকালের নাস্তার কি করব তার জন্য আগে থেকে ভেবে রাখতে পারি, সেভাবে প্রস্তুতি নিতে। যেমন পেঁয়াজ মরিচ কেটে রাখতে পারি, আর রুটি বানিয়ে রাখতে পারি সকালে নাস্তার জন্য। কোনো সবজি করা হলে সেটা রাতে করে রাখলে সকালটা একটু আনন্দে যাবে, আর দেরি করে ঘুম থেকে উঠলেও বেশ একটা সমস্যা হবে না। আর তেমনই আমি তো কিছু বিস্কিট কুকিজ ছিল আর নুডলস এনেছিল, তো সেগুলাই আর কি এখন গুছিয়ে রাখছি আর আপনাদের সঙ্গে যে গল্প করছি। আমার সঙ্গে যদি কেউ এখনও থেকে থাকেন তাহলে বলবো ভিডিওটিতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আমরা আসলে সাবস্ক্রাইব করি কিন্তু অনেক সময় অল অপশনটা অন করতে জানি না, বা অনেকে মনে থাকে না, বুঝি না। তো অল অপশনটা অন করে দিলে আর কি নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ করে যখন পারেন ভিডিও দেখে নিতে পারবেন। আর এই সকল কাজগুলো যে যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখন পরের দিনের ভিডিও আর কি প্রথমেই দেখিয়েছি সন্ধ্যার দিকের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল আর কি দুপুর হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে অনেক দিন পরে সবজি রান্না করব, 5 মেশালি সবজি। আর এখানে ঢেঁড়স আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা আমি আগে কখনোই খাইনি। আসলে ঢেঁড়স দিয়ে আমি এভাবে তরকারি টাইপের কিছু খেতে ভালো লাগে না। ঢেঁড়স ভাজি বা ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর আজকে প্রথমবার এই যে এইভাবে রান্না করলাম, মাছ কষিয়ে তারপরে মাছ উঠিয়ে রেখেছি। আর ওই একই মশলায় আমি ঢেঁড়স আর আলুটা দিয়ে দিয়েছি, এটাও বেশ সময় করে ভেজে তারপরে ঝোলের পানি দিয়ে দিব আর মাছ দিয়ে দিব। আর পাশাপাশি প্রেসার কুকারে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, যার কারণে সময়ও কম লাগবে আর বেশ তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যাবে সবজিটা। আজকে চিন্তা করেছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব, মানে উপর নিচ সাইডে যে দেওয়ালগুলো আছে সব আর কি পরিষ্কার করব। তো সেটাই করছি, রান্না করছি আর পাশাপাশি একটু ঝাড়াঝাড়ি দিচ্ছি। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি পুরাটা আর কি পরিষ্কার করব। আর এই যে আমার সবজিটাও কিন্তু আমি এখন মশলা কষিয়ে সুন্দর করে যে রান্না করে নিয়েছি। এই সবজিটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে।
আর সকালবেলা আমি পরোটা দিয়েই খেয়েছিলাম। সবজিটা হওয়ার পথে মানে হয়ে গিয়েছে, একটু ওখানে পানি টানাবো। আর এই তো আমি গরম পানিতে পাউডার মিক্স করে মাজনি দিয়ে সুন্দর করে সাইডটা, তারপরে নিচে উপরে সিঙ্ক সব কিছু ক্লিন করে নিয়েছি। আর আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে ওই সময় আর কোনো ভিডিও করি নেই, অনেক ব্যস্ত ছিলাম। তারপরে একেবারে যখন ক্লিন করা হয়ে গিয়েছে, এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন শুধু জানালার ঠাইটা বাকি আছে, আর গ্রিলটা অন্য একদিন করব, এত বেশি নোংরা হয়নি। একদিনে তো সব সম্ভব না, এই জন্য আর ভালো লাগছিল না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই করে ফেললাম। গরমের দিনে করলে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হতো। আর এই যে তারপরে বৃষ্টি যেহেতু নামছে, তো কি করব, একটু ভাজা পোড়া তো খেতেই হয়। তো বাবা মেয়ে ঘুমিয়েছে, আর আমি হচ্ছে এখন চিড়া ভাজছি তাদের জন্য। আর চিড়াতে আমি পেঁয়াজ মরিচও দিয়েছি। আর এভাবে ভাজি করে রেখে এরপরে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে ফুচকা ঝালমুড়ি খেয়ে আসলাম। আর আসার পরে দেখলাম যে চিড়াগুলো তো এখন উঠাতে হবে। তো এই চিড়াটা কিন্তু মুচমুচে হয় আর খেতে বেশ ভালো লাগে, লবণ দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।